ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারগুলোতে ৬৫তম বারের মতো ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালানোর দাবি করেছে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করেছে এই অভিযানে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক মাল্টি ওয়ারহেড সমৃদ্ধ নাসরুল্লাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি ভূখণ্ডের অন্যতম বৃহত্তম জ্বালানি অবকাঠামো হিসেবে পরিচিত মূলত আশদোদ ও হাইফা তেল শোধনাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নতুন উদ্ভাবিত এই নাসরুল্লাহ ক্ষেপণাস্ত্রটি কদর সিরিজের। নাসরুল্লাহ ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ধারণা করা হয় এতে উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা এটিকে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেয়। এছাড়া এর গতিবেগ এত বেশি যে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি শনাক্ত ও প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। নাসরুল্লাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত একটি দূরপাল্লার অস্ত্র, যা অত্যন্ত উচ্চ গতিতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর গতিপথ। এটি প্রথমে বায়ুমণ্ডলের বাইরে উঠে যায় এবং পরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে। অভিযানটি কেবল ইসরায়েলের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকেনি, বরং এর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটিগুলো পর্যন্ত। বিবৃতিতে জানানো হয়েছে সৌদি আরবের আল খার্জ বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা ও আল জাফরা ঘাঁটিতে কিয়াম, জুলফিকার এবং খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের সাহায্যে বিধ্বংসী হামলা চালানো হয়েছে। এই ঘাঁটিগুলো মূলত মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক সাপোর্ট, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং রিফুয়েলিং সেন্টার হিসেবে ব্যবহৃত হতো। ইরানের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন এবং তেল আবিবের সাম্প্রতিক আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।